ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে গত সোমবার দেশের বিভিন্ন স্থানে যে সমাবেশ হয়, আর এসব সমাবেশ থেকে কিছু মানুষ তারা অতি উৎসাহী হয়ে বেশ কিছু প্রতিষ্ঠানে, এর মধ্যে কেএফসি, পিৎজা হাট, বাটা সহ প্রায় ডজন খানেক প্রতিষ্ঠান তারা ভাঙচুর করে এবং লুটপাটের ঘটনা ঘটে। তো এখন এই যে প্রতিবাদকে কেন্দ্র করে যে সহিংসতা, এবং তার জন্য এখন পর্যন্ত অনেকগুলো লোক, প্রায় ৪৯ জনকে যারা এইসব হামলার সাথে জড়িত, তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে, যারা এই হামলার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে দেখুন, যে আমরা যেটা বলতে চাই, যে ফিলিস্তিনের এই যে বেসামরিক লোকজনের উপরে যে গণহত্যা চালানো হচ্ছে, ইসরায়েলের যে পাশবিক হামলা, আর এই ফিলিস্তিনের স্বাধীনতার যে দাবি, এবং সেটাকে সমর্থন দিয়ে সারা দেশের, বিশেষ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, তারা এই বিক্ষোভে এবং মানববন্ধনে অংশ নেয়। সেখানে কোনো অবস্থাতেই কোনো সহিংসতা অথবা কারোর উপরে হামলা ভাঙচুর বা এরকম কোনো বিষয় ছিল না, এবং এই কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ নেয়। তো এই কর্মসূচিটা শুরু হলো যে গত ৫ এপ্রিল প্রথম এটা ট্রান্সলেটিং ফালিস্তিন নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এটা এই কর্মসূচিটা ঘোষণা করা হয় যে নো ওয়ার্ক নো স্কুল, এবং তার প্রতি সংহতি জানিয়ে এই সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এখানে প্রথমে বিভিন্ন স্কুল কলেজ ছিল, পরবর্তী সময়ে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এই কর্মসূচিকে সমর্থন দিয়ে তারা রাস্তায় নেমে আসে। আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল কলেজ এবং বিভিন্ন সাধারণ শ্রেণী পেশার মানুষ, তারা এই বিক্ষোভে অংশ নেয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিক্ষোভ, কয়েকটি জায়গায় তারা এই শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। বাইতুল মোকাররম মসজিদের গেটের সামনেও কয়েকটি রাজনৈতিক দল তারা এই বিক্ষোভে অংশ নেয়। তো গাজায় যে গণহত্যা, এটা বিশ্বের বিভিন্ন দেশেও এই বিক্ষোভ অব্যাহত রয়েছে, এবং সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ করেছে। আমরা আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এখানে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়, এবং ওই সমাবেশে ৩০০-র বেশি সংগঠন এই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায়, এবং ইসরায়েলের যে বর্বরোচিত হামলা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সেখানে ৩ নম্বর স্ট্রিট NW পেনসিলভেনিয়ায় তারা কিন্তু সমাবেশ করে। যাই হোক, আর ইসরায়েলের এই চলমান যে বর্বরতা, এর বিরুদ্ধে মরক্কোতেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেখানে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে, এবং গাজা ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও তারা বিক্ষোভ করে। আর তুরস্কের রাজধানী আঙ্কারা সহ তুরস্কের বিভিন্ন শহরে এই দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করে আসছে, আঙ্কারার মার্কিন দূতাবাসের সামনে তারা এই বিক্ষোভ করে, এবং একসময় তারা এটাও কিন্তু শুরু করছে যে জর্দান নদী তীর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন চাই, এবং ওই মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, ইসরায়েল দখলদারি নিপাত যাক, এসব নানান রকম স্লোগান দিয়ে এই তুরস্কের মানুষ তারা রাস্তায় নেমে আসে। আর এটার তো বরাবরই ফিলিস্তিন জুড়ে একটি সাধারণ ধর্মঘট এবং ফিলিস্তিনবাসী এই ইসরায়েলের ভয়াবহ অপরাধ, বেসামরিক মানুষের উপরে হত্যাসহ চলমান যেসব দমনপীড়ন চলছে, তার বিরুদ্ধে তারা সারা বিশ্বকে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা, সেটাকে তারা সামনে নিয়ে আসার জন্য ফিলিস্তিন জুড়েই এই বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা যেটা বলতে চাই যে ইসরায়েলের এই আগ্রাসন থামাতে স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে যে চেষ্টা, সবাই মিলে এটা যেভাবে হয়ে আসছে, আমরা চাই যে যে কোনোভাবেই হোক এই আগ্রাসন থামুক এবং এই হত্যাযজ্ঞ বন্ধ। আপনারা জানেন যে 2023 সালের 7 অক্টোবর প্রথম এই গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এই যুদ্ধে প্রায় 50,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন, ভীষণ রকমের আহত হয়েছেন, যে 1,15,000 জনের বেশি। এই আহত নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। একটা ভয়াবহভাবে আমরা এখানে দেখেছি যে নারী ও শিশুদের উপরে বোমা মেরে এবং তাদেরকে গুলি করে নৃশংসভাবে এই ফিলিস্তিনি নারী ও শিশুদেরকে, যারা বেসামরিক মানুষ, একেবারেই
মানে যুদ্ধের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তাদেরকে এভাবে হত্যা করা হয়েছে। যে হত্যাযজ্ঞ ফিলিস্তিন জুড়ে চলছে তা সত্যিকার অর্থেই নৃশংস, নিন্দনীয় এবং ভয়ানক অপরাধ বলে আমরা মনে করি। আমরা এই সময়ে এসে দাবি করছি যে বিশ্ববিবেক জাগ্রত হোক, অবিলম্বে গাজার এই গণহত্যা বন্ধ হোক। তবে এই গণহত্যা এবং এর প্রতিবাদে যে কর্মসূচি হবে, সেই কর্মসূচি থেকে যেন কোনো অবস্থাতেই কোনো সহিংসতা তৈরি না হোক। আমাদের প্রতিবাদের ভাষা শান্ত হোক এবং আমরা সহিংসতা তৈরি করে দেশীয় সম্পদ ধ্বংস করে আমরা কোনো অবস্থাতেই একটি মানে সহিংসতার বন্ধের জন্য দেশের মধ্যে যেন আমরা অন্য কোনো সহিংসতার সৃষ্টি না করি, সে বিষয়ে আমরা সবাই সজাগ থাকি। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের।